নাম 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 ওম নাম 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 ডা ওম ছা ওম বালগুড়া ডা ডা ওম দেবী নিদ্য বচ্চরা সগনউত্তা কি মিটিং প্রিপন্ড হয়েছে? আরে আপনি ক্যান্সেল করবেন না, আমি আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? কিছু না, ও ইম্পর্টেন্ট ক্লায়েন্ট আছে, ওদের সাথে মিটিং ছিল, ওটা প্রিপন্ড হয়েছে, আমাকে যেতে হবে। তুমি রেডি হও, আমি তোমাকে রাস্তায় ড্রপ করে দেবো। না, যদি তুমি না যাও আমিও যাব না। সমস্যাটা কি তোমার? আমার বোনের সাধের অনুষ্ঠান, ওর আনন্দ নিয়ে তোমার অসুবিধা কিসের? তাড়াতাড়ি তৈরি হও, তোমাকে রাস্তায় ড্রপ করে দেবো। অঞ্জনার খুশি নিয়ে আমার কোনো অসুবিধে নেই, নিজের অসম্মানকে ভয় পাই আমি। আমি বলে দিলাম তো, আমি যাব না মানে আমি যাব না। কথা বন্ধ করো। কতদিন আমি সবাইকে একই উত্তর দিতে থাকবো? তোমারও তো দায়িত্ববোধ আছে নাকি? ক্লান্ত হয়ে গেছি আমি এসবে। সকাল সকাল আমার মুডটা অফ করে দিও না, যতটুকু বলছি ততটুকুই করো। গিফট এখানে রাখা আছে, সঙ্গে নিয়ে যেও। সরো। সোনা, তো দাদার জন্য আর কতক্ষণ অপেক্ষা করবি? মা, আমি আর একটুখানি অপেক্ষা করি, দাদা এক্ষুনি চলে আসবে। ওখানেই দাঁড়া। কি নির্লজ্জ মেয়ে রে বাবা! তোর মা তোকে কিছু শেখায়নি যে তোর মতো একটা মেয়েকে এরকম ফাংশনে আসতে নেই? মা আসলে ওই অঞ্জনার জন্য এটা দিল। তুই এটা ভাবলি কি করে রে, যে তোর মতো একটা বন্ধা মেয়ের থেকে আমি আমার মেয়ের জন্য উপহার নেব? এবার যা এখান থেকে, যা যা। অলক্ষণে মেয়ে কোথাকার। কি হয়েছে ওর? আরে বৌদি, অফিসে আজকে একটু বেশি হয়ে গেছে। আরে আস্তে। কেন খাও তুমি এত, যখন নিজেকে সামলাতেই পারো না? খাও, রোজ খাও, নিজের টাকায় খাই, তাতে তোমার সমস্যা? আমার সমস্যা হলো এটা যে তোমার এই স্বভাবের জন্য সবার কাছে আমায় বারবার ছোট হতে হয়। আজ তো তোমার মা সব সীমাই পার করে ফেলেছেন। উনি আমায় সবার সামনে বন্ধা বলেছেন, অশুভ বলেছেন, না জানি আরো কত কি বলেছেন। আর কতদিন সহ্য করব আমি? হ্যাঁ তো ঠিকই তো বলে, বন্ধাই তো তুমি। আজ অব্দি একটা বাচ্চা দিয়েছো আমাকে। আমার দিকে আঙুল তোলার আগে কখনো নিজের কথা ভেবেছো তুমি? কি বললে তুমি?
বৌদি বৌদি তুমি ঠিক আছে তো? কিছু হয়নি তো? কি করে ঠিক থাকতে পারি? আমি আর পারছি না এরকম জীবন নিয়ে যেখানে সবার কথা আমায় শুনতে হয়। তুমি নিজেকে সামলাও। তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বলো, কান খোলা আছে, শুনতে পাচ্ছি আমি। গত সপ্তাহে একজন গাইনোকোলজিস্টের কাছে গেছিলাম, আর উনি বললেন আমার কোনো সমস্যা নেই, আমি মা হতে পারি। কি বললে তুমি? তার মানে তুমি বলছো সমস্যা আমার? আমি সেটা বলছি না, আমি শুধু এটুকু চাই যে তুমি যদি শুধু শুধু একবার আমার সাথে ডক্টরের কাছে চলো আর একটু টেস্টগুলো করিয়ে নাও। আমাকে নপুংসক বলছো? হ্যাঁ, কান খুলে শুনে রাখো। তোমার এই ফ্যামিলি প্ল্যানিং এর চক্করে না আমি আমার শখ নষ্ট করতে পারবো না, বুঝেছো? লাগছে। মা তুমি জানো আজকে টিচার অঙ্কে 10-এ 10 দিয়েছে। ইপ্পি। হ্যাঁ, এবার আমরা বাড়ি যাব। আজকের দিন কেমন কাটলো? ভালো। মজা হয়েছে? হ্যাঁ। চলো এবারে আমরা বাড়ি গিয়ে খুব ভালো করে মা, খাবো। আমাকে একটা চকলেট কিনে দেবে? চকলেট? কোনটা তোমার ফেভারিট? হ্যাঁ। ওকে, এই নাও। থ্যাংক ইউ। Welcome. মা আমাকে একটা চকলেট কিনে দাও না। শোনো, জেদ করে না, তোমাকে বাড়ি গিয়ে চকলেট দেবো। মা। বাবু, এই নাও চকলেট। থ্যাংক ইউ আন্টি। এটা তুমি কি করছো? বাচ্চা তো, চকলেট দিলাম। আমি চাই না তোমার মতন একজন মহিলা আমার বাচ্চার কাছে আসুক। এই নাও তোমার চকলেট। চল। সন্দীপ, তুমি এখানে? আসলে বৌদি আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর আমি তোমায় দেখতে পেলাম, তাই চলে এলাম। আর বৌদি তুমি এই সমস্ত মহিলাদের কথা শুনে কিছু মনে করো না প্লিজ। এরা তো সবসময় ফালতু কথাই বলে। আমার তো মনে হয় সারা জীবন ধরে এভাবেই কথা শুনতে হবে আমায়। সন্দীপ, তুমি তোমার বন্ধুকে একটু বোঝাচ্ছ না কেন যে মদ খাওয়া ছেড়ে দিক, আমার সাথে একবার ডক্টরের কাছে গিয়ে টেস্টগুলো করিয়ে নিক। বৌদি তুমি তো জানো যে ও কারোর কথাই শোনে না। আর তুমি একদম চিন্তা করো না, আমি সেই লোককে খুঁজে বের করেছি যে তোমার সব সমস্যার সমাধান করে দেবে। আসো বৌদি, এই যে এসে গেছি। ওম রাম 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 ওম রাম 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 টা ওম ছা ওম বালনুড়া ডা ওম দেবী নিত্যে। মাতাল স্বামীর থেকে হয়রান, সন্তান কামনা করো। হ্যাঁ বাবা। মদ এই জীবনটাকে নষ্ট করে দেয়, আর তোর আগামী বংশের আগমন তো মদই আটকে রেখেছে। বাবা, কোনো তো উপায় থাকবে। অসম্ভব, তোর আগামী জীবনটাকেও নরক বানিয়ে দেবে। এ আপনি কি বলছেন বাবা? আমি কিছু বুঝতে পারছি না। তোর স্বামীর উপর অশুভ প্রেতাত্মার ছায়া রয়েছে, যে তোর বংশের আগমন আটকে রেখেছে। যতদিন না ওই প্রেতাত্মা তোর স্বামীকে ছেড়ে না দেয়, তোর স্বামী কখনো মদ ছাড়বে না, আর তুই এরকমই বন্ধা থাকবি। এরকম বলবেন না, কোনো তো উপায় আছে। উপায় তো আছে,
কিন্তু বড়ই মুশকিল। তুই করতে পারবি? নিজের স্বামীকে বাঁচানোর জন্য আর আমার উপরে এই বন্ধা দোষকে কাটানোর জন্য আমি সব কিছু করতে পারি বাবা। আপনি শুধু বলুন আমায় কি করতে হবে। এই পুরিয়াটা নে। নিজের স্বামীকে কাল আর পরশু দুধের সঙ্গে মিশিয়ে দিয়ে দিবি। ঠিক আছে বাবা। আর হ্যাঁ, দ্বিতীয়বার যখন আসবি তখন স্বামীর কোনো পোশাক নিয়ে আসবি। ঠিক আছে বাবা। না, আমি কোনো নারীর প্রণাম নিই না। সন্দীপ, খুব ভালো হলো যে তুমি আমাকে এই বাবার কাছে নিয়ে এলে। বাবা তো খুবই জ্ঞানী। এবার ওর মদ খাওয়ার নেশাটা চলে যাক, তাহলে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ বৌদি, সব ঠিক হয়ে যাবে। তুমি শুধু সাহস রাখো মনে, আর চিন্তা একেবারেই করো না। বাবা খুবই শক্তিশালী, সব ঠিক হয়ে যাবে। তোর স্বামীর উপর অশুভ প্রেতাত্মার ছায়া রয়েছে। যতদিন না ওই প্রেতাত্মা তোর স্বামীকে ছেড়ে না দেয়, তোর স্বামী কখনো মদ ছাড়বে না। এই নাও দুধ। খেয়ে নাও না, আমি বলছি প্লিজ। নিহারিকা, আরে তুমি এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এলে? হ্যাঁ, মিটিং তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তাই চলে এলাম। আমি কি খাবার টেবিলে দেব নাকি তুমি এখন ড্রিঙ্ক করবে? তুমি খাবার দিয়ে দাও, আমি চেঞ্জ করে আসছি। বাবার দেওয়া ওষুধ কাজ করছে। কি যুগ পড়েছে, একজন স্ত্রী তার স্বামীকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। এই নাও দুধ। ব্যাপারটা কি? গত দুদিন ধরে সকাল সকাল দুধ? কি চলছে তোমার মাথাতে? কিছু না তো, তুমি সারাদিন অফিসে এত খাটাখাটনি করো তাই তোমার একটু খেয়াল রাখার চেষ্টা করি। আজ বিকেলে দুবাইয়ের ক্লায়েন্টের সাথে মিটিং আছে,
বাড়ি ফিরতে দেরি হবে। কংগ্রেচুলেশনস বিভোর। থ্যাংক ইউ মাথুর সাহেব। আসুন, চিয়ার্স করা যাক। আসুন। আরে এটা কি করছিস তুই? সেলিব্রেট করছি রে ভাই, আর কি করছি? আরে তুই তো আমায় বলেছিলি তোর শরীরটা ভালো নেই। আরে ভাই, এক গ্লাসের তো ব্যাপার, ছেড়ে দে না। আরে মাথুর বাবু, আপনি বোঝান ওকে, আমার কথা তো কোনোদিনই শোনে না। হ্যাঁ বিভোর, সন্দীপ একদম ঠিক বলছে, তোমার সুস্থ থাকাটা খুব জরুরি। আরে আগামীকাল থেকে কাজ শুরু করতে হবে। আচ্ছা ঠিক আছে, খাবো না। আপনারা তো সেলিব্রেট করুন। চিয়ার্স। তোর স্বামীর উপর অশুভ প্রেতাত্মার ছায়া রয়েছে, যে তোর বংশের আগমন আটকে রেখেছে। যতদিন না ওই প্রেতাত্মা তোর স্বামীকে ছেড়ে না দেয়, তোর স্বামী কখনো মদ ছাড়বে না। কি হয়েছে? এত ভয় পাচ্ছ কেন তুমি? কিছু না, খুব অন্ধকার ছিল তো, তাই ভয় পেয়ে গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আমাকে ভেতরে যেতে দাও। হ্যাঁ বল। বাবা, আপনি একদম ঠিক বলেছিলেন। আমি নিজের চোখে ওই অশুভ প্রেতাত্মাকে দেখেছি বাবা। আমার খুব ভয় করছে বাবা। সেটা জানি, আর এটাও জেনে গেছি যে তোর আগামী জীবন বড় সুখময় হবে। নিজের স্বামীর পোশাক নিয়ে এসেছিস? নমো নবরকের মধ্যে ঘোড়া। সেই দুষ্ট আত্মা তোর স্বামীকে ছেড়ে যেতে চাইছে না, কেননা তোর স্বামী দুদিন মদ খায়নি। তাই ওর এটাই মনে হচ্ছে যে ওর কার্যে কেউ বিঘ্ন ঘটাচ্ছে। এবারে কি হবে বাবা? আমি সিদ্ধি দিয়ে ওই দুষ্ট আত্মার সঙ্গে কথা বলছি। যদি সেই আত্মা তোর স্বামীকে ছেড়ে দেয়, তাহলে তোর স্বামী সারা জীবনের মতো নেশা মুক্ত হয়ে যাবে, আর তুই সন্তানের জননী হবি। এটা কি সত্যি হতে পারে বাবা? অবশ্যই হতে পারে, যদি তুই আমার কথা মতন চলিস তো। আমি সব কিছু করতে পারি। নিজের চোখ বন্ধ কর, যতক্ষণ না আমি বলবো নিজের চোখ খুলবি না। ওম রাম রাম রাম, ওম রাম 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 টা, ওম ছা, ওম বাং ডা ডা ডা, ওম সাব কর। হে আত্মা, চলে আয়, চলে আয় এখানে, আর এর শরীরটাকে ছেড়ে দে। আর না, নে এখন নিজের চোখ খোল। আত্মাটা খুবই শক্তিশালী, ও তোর স্বামীকে কিছুতেই এত সহজে ছাড়বে না। এই দুটো পরিয়া তোর স্বামীকে আগের বারের মতন দিয়ে দিস। আর শোন, এই লাল পুরিয়াটা, এটা তুই 3টের সময় খেয়ে নিস। আর দেখিস, তোর জীবনে অতি শীঘ্র সুখ নেমে আসছে। তোর স্বামী তোর কাছে নিজে থেকেই চলে আসবে। ঠিক আছে বাবা। বন্ধা, আজ যদিও আমরা একবিংশ শতাব্দীতে রয়েছি, কিন্তু খুবই দুঃখ ও হতাশাজনক যে আজও আমাদের সমাজে কোনো মহিলা মা হতে না পারলে লোকেরা তাকে বন্ধা বলে তার জীবনকে দুর্বিষহ করে তোলে। এই পরিস্থিতিতে সেই অত্যাচারিত মানুষটা এই ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য ভণ্ড সন্ন্যাসীদের আশ্রয় খোঁজে।
নমস্কার, আমি গিরিশ জৈন। ক্রাইম অ্যালার্টের আজকের এই এপিসোডে ঠিক এরকমই ঘটছিল নিহারিকার সঙ্গে। স্বামীর নেশার অভ্যাসে বিরক্ত নিহারিকা মা না হতে পারায় খুবই দুঃখে ছিল। এই সময় সন্দীপ যখন তান্ত্রিক সাধুর কাছে যাওয়ার পরামর্শ দিল, ও সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। সন্দীপের খারাপ দৃষ্টি ছিল ওর ওপর, কিন্তু স্বামীর নেশার অভ্যেস কেটে যাচ্ছে আর ওর জীবন আবার সুন্দর হয়ে উঠছে, এই সব ভেবে ও আর কিচ্ছু দেখতে পাচ্ছিল না। এখন এটাই দেখার যে সময় থাকতেই নিহারিকা কি সত্যিটা বুঝতে পারবে, বিভোর কি নিজের ভুলটা বুঝতে পারবে, নাকি দেশের হাজারো মহিলাদের মতো নিহারিকাও সন্দীপের মতো শয়তান এবং ধূর্ত ভণ্ড সাধুদের ষড়যন্ত্রে জড়িয়ে পড়বে। Cheers! বাবাজি, আপনি যে নিহারিকাকে লাল পুরিয়াটা দিয়েছেন, ওটা খাওয়ার পর কতক্ষণ ও অজ্ঞান হয়ে থাকবে? 5 মিনিটের মধ্যেই ওই পুরিয়ার কাজ শুরু হয়ে যাবে। আরো 2 ঘন্টা পর্যন্ত সেটা কাজ করবে। আর 2 ঘন্টা পর ও যখন উঠবে তখন ওর কিছু মনে থাকবে না তো? এটাই যে আসল ব্যাপার সেই পুরিয়াটার। যেই ওই পুরিয়াটা খায় না, সেটাই জানতে পারে না যে সে বেহুশ হয়েছিল। নিহারিকা কিন্তু খুবই সুন্দর। ওকে দেখে তো আমারই মনে হয় না যে ওর জন্য তপস্যা করি। এ নিজের জায়গা ভুলে যাস না। নিহারিকা শুধু আমার আর আমারই থাকবে। রাগ কেন করছিস ভাই? আমি তো ইয়ার্কি মারছিলাম। আমার তো শুধু টাকা হলেই চলবে। আমি মজা পছন্দ করি না, বুঝিবার করবেন না। আমি এখানে। কি মেশাছিল এই দুধে? কিছু না তো। তাড়াতাড়ি বলো, নইলে এই সব দুধটা তোমাকে খাইয়ে দেব। আমি সত্যি বলছি, এতে এতে কিছু মেশাইনি। মিথ্যে বলছো? আমি নিজের চোখে দেখেছি তুমি এই দুধে কিছু মেশাচ্ছ। আমি কিছু মেশাইনি। তুমি এতে বিষ মেশাচ্ছিলে না তো? না না। আমার হাত থেকে ছাড়া পেতে চাইছো? না, হ্যাঁ বলো। আমি এতে কিছু মেশাইনি, সত্যি বলছি। এবার এই দুধটা তুমি খাবে। আমি এটা খেতে পারবো না। খাও। দেখলে তো, আমি মরিনি। এতে কোনো বিষ নেই। বাবার ওষুধ দেওয়া ছিল, যা তোমার মদ খাওয়ার রোগটাকে শেষ করে দিত। তোমার এই নেশার জন্য এখনো পর্যন্ত মা হতে পারিনি। বন্ধা কোথাকার, আমার উপর আঙুল তুলছো? হ্যাঁ? দেখো আমাকে, আমার দিকে দেখো। নাও, আবার মদ খেয়েছি। এবার আটকাবে কি করে? আরে আমি তো তোমার হাত থেকে মদ খেয়েছি, আটকে রাখো আমায়। আমার দিকে আঙুল তোলা, বন্ধা কোথাকার। হ্যাঁ, আরেকটা বিয়ে করে দেখাবো। হ্যাঁ, কেমন করে বাচ্চা হয় দেখবে। বসো বসো এখানে। আর এই লাল পুরিয়াটা, এটা কাল 3টের সময় খেয়ে নিস। বৌদি নমস্কার। আরে সন্দীপ, তুমি এই সময় এখানে? আসলে ওর একটা ফাইল এখানে ফেলে গেছিল, তাই ওটাই নিতে এসেছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, এসো।
তুমি বসো, আমি ফাইল নিয়ে আসছি। আরে তুমি এই পুরিয়াটা খাওনি? তুমি ফাইলটা পরে খুঁজবে, আগে পুরিয়াটা খাও। হ্যাঁ, আমি নিচ্ছি। আরে বৌদি, আরে কি করলে তুমি? হে ভগবান, এটা তো অশুভ হয়ে গেল। এবার কি হবে? এটা বৌদি- কেন হলো? অনর্থ হয়ে যাবে। এই ধরনের অসাবধানতা করা ঠিক নয়। যদি তুই এরকম করেছিস তাহলে ওই আত্মা আরো শক্তিশালী হয়ে যাবে। কোনো তো উপায় আছে আপনার কাছে? উপায় আছে। যদি তোকে কেউ বাঁচাতে পারে শুধুমাত্র তাহলে তোর বাচ্চা। কিন্তু কি করে? এখন তো আমি আর ওকে ওষুধও দিতে পারছি না। তুই চিন্তা করিস না, এই জন্য তোকে একটা বড় পরীক্ষা দিতে হবে। যদি তুই সেটা করতে পারিস তাহলে তোর স্বামী তোর কাছে দৌড়ে চলে আসবে। আমি সব কিছু করতে রাজি আছি। ওই ঘরে যজ্ঞের বস্ত্র রাখা আছে, গিয়ে পরে নে। কেননা এই সিদ্ধি সোহাগের বস্ত্রের সাথেই হয়। ঠিক আছে বাবা। ওং ধর্ম দেবী ওং পাপ কণ্ঠা ওং বাঘ মৃত্যু সমাবে ওং আবে ঘন্টা ঘন্টা। খেয়ে নে এটাকে। বন্ধুরা, জীবনে লাখো সমস্যা এলেও পরিস্থিতির যতটাই প্রতিকূল হোক না কেন, সর্বদা নিজের বিবেক আর বুদ্ধি ব্যবহার করুন। নয়তো আপনার অসাবধানতার কারণে আপনার অসহায়তার সুযোগ নেওয়ার জন্য অনেক ধূর্ত লোক মুখিয়ে রয়েছে, যারা সুযোগ পেলেই আপনার ওপর ঝাঁপিয়ে পড়তে তৎপর হয়ে থাকে। নিহারিকার সঙ্গে যা হলো তা খুবই দুঃখজনক। ওই ভণ্ড সাধু ওকে নিজের শিকার করেই তুলল। কিন্তু নিহারিকা এখনো এই ব্যাপারটা জানত না, কেননা ওর ওপর সব অত্যাচার ওকে নেশা করানোর পর অচৈতন্য অবস্থায় করা হয়েছিল। একটা সন্তান লাভের জন্য ও এমন অন্ধ হয়ে গেছিল যে ওই ধূর্ত বাবার ষড়যন্ত্রকে, ওর উদ্দেশ্যটাকে বুঝতেই পারেনি। আর এই পাঁকে এমনভাবে ডুবেছে যে বেরোনো শক্ত। এখান থেকে এই গল্পটা এখন কোন দিকে যাবে? নিহারিকা কি বাবার আসল পরিচয়টা চিনতে পারবে,
আর যে নিহারিকাকে পাওয়ার জন্য সন্দীপ এই সাধুর সঙ্গে মিলে এত বড় চক্রান্তটা করল, সেই নিহারিকাকে বাবাই নিজের শিকার করে তুলেছিল। এটা জানার পর সন্দীপের প্রতিক্রিয়া কি হবে? কিন্তু সব থেকে বড় প্রশ্ন, নিহারিকা কি এই বাবা আর সন্দীপের কবল থেকে বেরিয়ে আসতে পারবে, নাকি সন্তান লাভের তীব্র কামনায় নিজের অস্তিত্বটাই শেষ করে ফেলবে? চলুন দেখি। বৌদি, এটা তো দারুণ সুখবর যে তুমি প্রেগনেন্ট। তুমি দাদাকে বলেছো? না, এখনো বলিনি। ওকে বলবো বলেই তো এই সারপ্রাইজ পার্টিটা রেখেছি। ব্যাস, এবারও এলেই তোমাদের সবার সামনে ওকে এটা বলে দেব। দাদা যদি এই খবরটা শোনে তাহলে খুশিতে পাগল হয়ে যাবে। সত্যি অঞ্জনা, এই বাচ্চাটা আসলে বাড়িতে আবার খুশি আসবে, আর আমার উপরে বাচ্চা না হওয়ার যে দোষ আছে সেটাও কেটে যাবে। এটা হচ্ছে নাকি এখানে? কিসের এত আনন্দ হচ্ছে এখানে? হ্যাঁ, দাদা, এমন একটা খবর না, এত বড় একটা সুখবর না, তুমি ভাবতেই পারছো না। কিসের আনন্দের খবর? তুমি বাবা হতে চলেছো। কার বাপ তোমার পেটে? এটা তুমি কি বলছো? এটা আমাদের সন্তান। সত্যি কথা বলো, কার বাচ্চা এটা? আর আপনারা এখানে কি করছেন? এখানে যান, এখান থেকে যান। জানেন না ও একটা বন্ধা, কোনোদিন মা হতে পারবে না। যান এখান থেকে। তোমায় আলাদা করে বলতে হবে। দাদা যাও বলছে এখান যে থেকে। এটা এইসব কি বলছো? বেরো। সত্যি কথা বলো, বলো বলো আমাকে। কি ভুলভাল কথা বলছিস? বৌদির পেটে যদি বাচ্চা, সেটা তো তোরই হবে, তাই না? এই বাচ্চাটা আমার হতে পারে না। আরে কেন হতে পারে না? আমি বলছি না এই বাচ্চাটা আমার হতেই পারে না। আরে কেন হতে পারে না সেটা তো কারণ আমি বলবি। কোনোদিন বাবা হতেই পারবো না। সরি মিস্টার বিভোর, আপনার স্পার্ম কাউন্ট খুবই কম। আপনি কখনোই বাবা হতে পারবেন না, আর এই রোগের কোনো চিকিৎসাও নেই। নিহারিকা কিন্তু খুবই সুন্দর। ওকে দেখে তো আমারই মনে হয় না যে ওর জন্য তপস্যা করি। বাবা, আরে ওই ভণ্ড বাবা, কোথায় তুই? বেরো। আরে আরে কি হয়েছে? চিৎকার করছিস কেন? কি হয়েছে? আরে তোর সাহস কি করে হলো? হ্যাঁ, নিহারিকার সাথে এইসব করার? দিয়েছিলাম না তোকে? আরে কি করেছি আমি? কিছু বল তো আগে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। নিহারিকা অন্তঃসত্ত্বা। কি করে? নিহারিকা অন্তঃসত্ত্বা? এটা তো খুব ভালো খবর, তাই না? ওটাই তো চাইতো। এই বাচ্চাটা ওর স্বামীরই। ওর স্বামীর, তাই না? ওর স্বামী কোনোদিন বাবা হতে পারবে না, সেটা আমি জানি। এসব তুই করেছিস। আরে এই ধরো ওকে, হাত ধরো। চাকু দে, চাকু দে। আরে ছাড় আমায়। এই, তুই কিন্তু ঠিক করছিস না এসব। তুই আমার উপর হাত তুলে খুব অন্যায় করেছিস। তোর কি মনে হয় তুই একাই ক্ষীরটা খাবি আর আমি দেখে যাব? যতটা পরিশ্রম তুই করেছিস না, তার থেকে অনেক গুণ পরিশ্রম আমি করেছি। ও বাচ্চা চাইছিল না, এখনো বাচ্চা পেয়ে যাবে। এখন ওকে কেউ বান্ধা বলবে না। কিন্তু তুই না, খুব অন্যায় করেছিস। প্রথমে এই চাকুটা না আমার রক্তের পিয়াসী ছিল, এখন ওই চাকু তোর রক্তের পিয়াসী হয়ে যাবে। এটাকে সরিয়ে ফেল।
নির্লজ্জ, বলো বলো তোমার পেটে কার পাপ রয়েছে বলো। বলছি তো, এটা আমাদেরই সন্তান। এই সব কিছু অশুভ প্রেতাত্মা তোমাকে দিয়ে করাচ্ছে। ওই তোমায় বলছে এই বাচ্চাটা তোমার নয়, অন্য কারোর। এই বাচ্চাটা আমার হতেই পারে না। আমি তোমাকে ক্ষমা করে দেব, কিন্তু তোমাকে এই বাচ্চাটা নষ্ট করতে হবে। না, আমি এই কাজটা কিছুতেই করতে পারবো না। প্লিজ আমার কথাটা শোনো। এটাই তো সেই বাচ্চা যে আমার মাথার উপর লেগে থাকা বন্ধা হওয়ার দোষকে কাটাতে পারবে। আমি বাচ্চাটাকে মারতে পারবো না, কখনো না। তুমি এমনিতে শুনবে না, শুনবে না না? কি এটা? আমি বাচ্চাটাকে মারবো না। দরজাটা খোলো, দরজা খোলো, দরজা খোলো, খোলো। এখানেই বসে থাকবো যতক্ষণ না দরজা খুলবে। বন্ধা কোথাকার? তুমি বন্ধা ছিলে, বন্ধা থাকবে। নিজের হাতে বাচ্চাটাকে নষ্ট করে দেবো। এখানেই বসে থাকবো সারা রাত। কাল রাত্রিতে তো সমস্ত ওষুধটা ফেলে দিয়েছিলে, কিন্তু আজ রাত্রিরে আমি বাড়ি আসার আগে তোমার পেটের এই পাপ পরিষ্কার করে ফেলো, বুঝেছ? কারণ যদি এটা আমায় করতে হয় না, তো সেটা তোমার জন্য ভালো হবে না। আমার সোনা, তুই ভয় পাস না। এটা তোর বাবা নয়, তোর বাবার ভিতরে ওই অশুভ প্রেতাত্মা বলছে তোর মা সব ঠিক করে দেবে। দেখিস তোর বাবা তোকে খুব ভালোবাসবে। তুই তুই একদম ভয় পাস না, হ্যাঁ, ভয় পাস না। এত ঘাবড়ে যাচ্ছিস কেন? বাবা, আমার বাচ্চা, ওই অশুভ প্রেতাত্মা ওকে মেরে ফেলবে, ওকে মারার চেষ্টা করছে। আপনি কিছু করুন বাবা, নয়তো আমার বাচ্চাটা বাঁচবে না। তোর স্বামী বিশ্বাস করতে চাইছে না যে বাচ্চাটা তার? না বাবা, ও তো বলছে এই বাচ্চাটা ওর হতেই পারে না, কারণ ও কখনো বাবা হতে পারবেই না। এই বাচ্চাটা যদি ওর না হয়, তাহলে বাচ্চাটা কার? এই বাচ্চাটা আমার। এসব কি বলছেন আপনি? তোকে বাঁচানোর জন্য সেই দিন যে সিদ্ধি করলাম না, এটা সেটারই ফল। তোর স্বামীর উপর দুষ্ট আত্মার ছায়া আছে, যেটা তোকে বাচ্চা হতে দেবে না। তোর স্বামী নপুংসক, তোকে বাচ্চা দিতে পারবে না। এখন সিদ্ধান্ত তোর হাতের উপর। হয় বন্ধা নামের কলঙ্কের সাথে বাঁচ, না হলে নতুন জীবনের শুরু কর। যে তোর মতো একটা মেয়েকে এরকম ফাংশনে আসতে নেই। অলক্ষণে মেয়ে কোথাকার। আমি চাই না তোমার মতন একজন মহিলা আমার বাচ্চার কাছে আসুক। বন্ধা কোনোদিন মা হতে পারবে না, জান এখান থেকে। নিজে হাতে এই বাচ্চাটাকে মেরে ফেলবো। দরজা খুলতে এত সময় লাগছিল কেন? প্রেমিকের সাথে গল্প করছিলে? হ্যাঁ, তোমার পেটের এই পাপ নষ্ট করেছো না আমার জন্য অপেক্ষা করছিলে? খুব ভালো করেছো, না হলে আজ আমি নিজে হাতে
তোমার এই পাপকে ধুয়ে ফেলতাম। কি দেখছোটা কি আমায়? দেখছোটা কি? চল হাট, বন্ধা কোথাকার। আমি বন্ধা নই। তোমার এত সাহস, আমাকে মারতে চাইছো? হ্যাঁ, তুই এই পাপটাকে শেষ করে দে। ও সেই আত্মা যেটা তোকে বাচ্চা হতে দেয়নি। আয় আয় আয়, আমার পাশে আয়। মেরে ফেলে ডেকে মার একে। বন্ধা হয়ে আমি কোনোদিন বাঁচতে চাইনি এভাবে। কেউ আর বন্ধা বলে ডাকবে না আমায়। কিন্তু আরো একটা কাজ করতে হবে। সবার আগে সকালে উঠে তোকে থানায় যেতে হবে। ওখানে গিয়ে রিপোর্ট করতে হবে যে তোর স্বামী নিখোঁজ। এখানকার সমস্ত কিছু আমি সামলে নেব, ঠিক আছে? সরিয়ে নিয়ে যা লাশটাকে। ইন্সপেক্টর স্যার, আমার স্বামী কাল থেকে বাড়ি ফেরেননি। আমার আসলে খুব চিন্তা হচ্ছে। আপনি একটু দেখুন না। সুলেখা, এনার রিপোর্ট লেখো। আসুন ম্যাম। ধন্যবাদ। হ্যাঁ, যান। ইন্সপেক্টর স্যার, কিছু জানা গেল? ম্যাম, আপনার স্বামী আর বেঁচে নেই। আপনি আপনার স্বামীর মৃত্যুর খবর পাওয়ার আগেই আপনার মঙ্গলসূত্রটা খুলে ফেলেছেন। আসলে আমি তাড়াহুড়োতে পড়তে ভুলে গেছি। কি করে ভুলে গেছেন? এটা তো আমার কাছে আছে। আপনি সব এখানেই বলবেন নাকি থানায় যাবেন? নিয়ে চলো একে। তোর উপর দুষ্ট আত্মার ছায়া রয়েছে। আর তোর ওপর পুলিশের ছায়া রয়েছে। আরে কি হচ্ছে? ওঠ। আরে শুনুন না, কিন্তু যাও, তুমিও যাও। সন্তান লাভের ইচ্ছে, সামাজিক তিরস্কার এবং নিজের বন্ধা বদনাম ঘোচানোর জন্য নিহারিকা অন্ধবিশ্বাসের জালে এমনভাবে জড়িয়ে পড়ল যাতে ও একজন অপরাধী হয়ে উঠল। এমনকি হত্যার মতো একটা জঘন্য অপরাধ করল। কিন্তু অন্যায় তো অন্যায়। নিহারিকা নিজের হাতে আইন তুলে নিয়ে ঠিক করেনি। আজ নিহারিকা গরাদের পেছনে নিজের অপরাধের শাস্তি ভোগ করছে। ওই ভণ্ড সাধুকেও পুলিশ গ্রেপ্তার করেছিল, আর ওকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারল যে ও এমন অনেক নিরীহ মানুষকে ঠকিয়েছে। কিন্তু একবার ভাবুন, এই গল্পটার শেষটা এতটা করুণ হতো না যদি বিভোর নিজের স্ত্রীর সঙ্গে থাকত। নিজের মিথ্যে পৌরুষ বজায় রাখার জন্য ও সবসময় মিথ্যের আশ্রয় নিয়েছিল, আর সন্তান না হওয়ার জন্য নিহারিকাকেই দায়ী করেছিল। যদি ও বিষয়ের গুরুত্বটা বুঝতে পারত, একটু বুদ্ধি খরচ করত, সন্তান না হওয়ার সমস্যা আর নিজের নেশার অভ্যাস থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো ডাক্তারের পরামর্শ নিত, তাহলে হয়তো এই ভয়ঙ্কর ঘটনা ঘটত না। আজ বিজ্ঞানের উন্নতির কারণে কে জানে কত নিঃসন্তান দম্পতির জীবন খুশিতে ভরে উঠেছে। আজ মেডিকেল সায়েন্স এমন অনেক উপায় বার করেছে
যাতে নিঃসন্তান দম্পতিরা সন্তান লাভের সুখ লাভ করতে পারে। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন যে সন্তানের ইচ্ছা সব স্বামী স্ত্রীরই থাকে, কিন্তু যদি স্বামী স্ত্রীর মধ্যে কারুর কোনো শারীরিক সমস্যার কারণে তারা মা বাবা না হতে পারেন, তাহলে জীবনটা শেষ হয়ে যায় না? আপনারা সন্তান দত্তক নিতে পারেন। একে অপরের সুখ দুঃখ ভাগ করে সব সময় একে অপরের সঙ্গে থেকে পারস্পরিক বিশ্বাস এবং জীবনের স্বচ্ছতা বজায় রেখে হাসি খুশি জীবন কাটানো, এটাই একটা সুখী দাম্পত্য জীবনের মূল মন্ত্র। এর সঙ্গেই আমি গিরিশ চায়ন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো নতুন একটা গল্প নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।